নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। পদ্মা নদীর ক্ষেত্রে প্রবাদটি যেন অতি বেশি প্রযোজ্য। পদ্মা নদীর সৃষ্টি লগ্ন থেকে এপার ভাঙছে ওপার গড়ছে, আজও এ ভাঙা গড়ার খেলা চলমান। বন্ধুরা, আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহের পদ্মা নদীর ঘাটে, যেখানে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবিতা সোনার তরী রচনা করেছিলেন। আমরা পদ্মা নদীর বিখ্যাত এই শিলাইদহ ঘাট, পদ্মা নদীর দুপারের জনপদ এবং পার্শ্ববর্তী সুলতানপুরের চর ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিলাইদহ খেয়াঘাট। এই খেয়াঘাটের একমাত্র পারাপারের ব্যবস্থা হচ্ছে নৌকা। এই নৌকার মাধ্যমেই পদ্মার এপার এবং ওপার দুই পারের জনগণ তাদের যোগাযোগ রক্ষা করে এবং তাদের দৈনন্দিন কাজ সেরে থাকে। এখন নৌকাটি রয়েছে কুষ্টিয়া অংশে। এই পার থেকে ওই পারে পার হইলেই কুষ্টিয়ার আরেকটি চর রয়েছে, যেটিকে বলে চর সাদিপুর, এবং ওই চরটা পাড়ি দিলেই পাবনা শহর। কত শান্ত, স্নিগ্ধ এবং নীরব দেখাচ্ছে পদ্মা নদীকে, কিন্তু এটাই পদ্মা নদীর আসল রূপ নয়। এ নদী বর্ষা মৌসুমে এক রূপ দেখায় এবং শুকনা মৌসুমে আরেক রূপ। আপনারা দেখতে পাচ্ছেন শুকনো মৌসুমের পদ্মার চেহারা, কিন্তু বর্ষাকাল আসলেই এর চেহারা পুরোপুরি বদলে যায়। বর্ষাকালে পদ্মা নদীর দিকে তাকালে অথই জলরাশি ছাড়া চোখে আর কিছুই দেখা যায় না। সাথে থাকে তীক্ষ্ণ স্রোত, বিশাল বিশাল ঢেউ এবং প্রবল গর্জন, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে পদ্মা পাড়ের দুধারের জনজীবন। প্রবল স্রোত, বিশাল বিশাল ঢেউয়ের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যায় অনেকের শেষ সম্বল বসত বাড়ি ভিটাটুকু। বর্ষা মৌসুমে আবার এই পদ্মাই অনেকের কাছে আশীর্বাদ হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে প্রচুর পরিমাণ রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল এবং রূপালী ইলিশ সহ বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, যা জেলে গোত্রদের জন্য মাছ ধরার মহা উৎসবে পরিণত হয়।
তবুও পদ্মা নদী অনেক সুন্দর, এ যেন বিধাতার এক অমূল্য দান। পদ্মা নদী এবং পদ্মার দুপারের জনজীবন যেন একে অপরের পরিপূরক, একজন ছাড়া আরেকজন অচল। দীর্ঘদিন ধরে পদ্মাপাড়ের মানুষ এ পদ্মার সাথে জীবন সংগ্রাম করেই তাদের জীবনকে মানিয়ে নিয়েছেন। বন্ধুরা, দেখা পেলাম কয়েকজন শৌখিন মৎস্য শিকারীর, যারা পদ্মা নদীতে বড়শি ফেলে মাছ ধরছে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি সুলতানপুর চরে এবং হাঁটা শুরু করেছি চরের মাঝখান দিয়ে। দেখি কতদূর পর্যন্ত আমরা যেতে পারি। আমার কাছে মনে হচ্ছে এ যেন চর নয়, এটা দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। আমরা দেখতে পাচ্ছি গম, ভুট্টা, ধান সহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে এই পদ্মা নদীর চরে। পরম মমতায় কৃষক তাদের ফসল উৎপাদন করছেন এই চরেই। কত সুন্দর ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত, গমের ক্ষেত, দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি পদ্মা নদী, পদ্মা নদীর চর এবং নদীর দুপারের জনজীবন সম্বন্ধে। আপনাদের কেমন লেগেছে আমাদের আজকের আয়োজনটি দয়া করে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের আজকের আয়োজনটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও, অন্য কোনো আয়োজনে, নতুন কোনো স্থানে।
সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্যামল বাংলা পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।